আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব হেক্সাডেসিমাল নাম্বার থেকে দশমিক নম্বরে রূপান্তর করার নিয়ম। দেখো আমাদের নিয়ম এটা যে বেজের ওপর পাওয়ার ধরে গুণ করে যোগ করো। অর্থাৎ বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল নাম্বার থেকে দশমিক নাম্বারে প্রকাশ করার জন্য কিন্তু এই একটি নিয়ম করলেই তোমরা হয়ে যাবে। তো বেজের ওপর পাওয়ার ধরে গুণ করে যোগ করতে হবে। তো আমরা জানি হেক্সাডেসিমেলের বেস কত। হেক্সাডেসিমেলের বেস কিন্তু আমরা জানি 16। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। অর্থাৎ আমরা একটি উদাহরণের সাহায্যে বিষয়টা ব্যাখ্যা করি। 5a দশমিক 8 এটা একটা হেক্সাডেসিমেল নাম্বার। এই হেক্সাডেসিমেল নাম্বার থেকে আমরা দশমিকে নির্ণয় করব। তো দেখো আমরা কিভাবে নির্ণয় করি। প্রথমে পূর্ণ সংখ্যাটা আমরা লিখে ফেলি। পূর্ণ সংখ্যার সাথে আমরা হেক্সাডেসিমেলের বেসটা গুণ করব, তারপরে যোগ দেব, তারপরে a গুণিত 16। বেস আমাদের লেখা শেষ। এখন দেখো আমাদের কিন্তু ভগ্নাংশের একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা আমরা প্লাস দিয়ে রেখে ফেলি 8 গুণিত 16। তো দেখো আমাদের পূর্ণ সংখ্যায় আমরা পাওয়ার কিভাবে দেব। পূর্ণ সংখ্যায় কিন্তু আমাদের পাওয়ার দিতে হয় ডান থেকে বামে। ডান থেকে বামে আমাদের পাওয়ার দিতে দিতে যেতে হয়। অর্থাৎ এখানে আমরা শূন্য দিব, এখানে অন দেব। আর এই যে ভগ্নাংশের সংখ্যায় আমাদের কিন্তু পাওয়ার বাম থেকে ডানে দিতে দিতে যেতে হয়। এখানে যেহেতু একটা সংখ্যা আছে এই কারণে আমরা এখানে -1 দিলাম। এখানে যদি আরো একটা সংখ্যা থাকতো তাহলে কিন্তু আমরা -2 দিতাম। এইভাবে কিন্তু আমাদের পাওয়ার গুলো বসাতে হয়। অর্থাৎ আমাদের কিন্তু সাজানো কমপ্লিট। এবার জাস্ট আমাদের ক্যালকুলেশন করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো আমরা এখানে ক্যালকুলেশন করি। 5 গুণিত যার মাথায় পাওয়ার অন থাকবে সেই সংখ্যাটাই কিন্তু হয়, অর্থাৎ 16 এর উপর পাওয়ার অন আছে, অর্থাৎ 16 কিন্তু বসে যাবে, প্লাস এখন দেখো হেক্সাডেসিমেলে a, হেক্সাডেসিমেলে a এর মান কত? a এর মান কিন্তু 10। আমরা জানি হেক্সাডেসিমেলের মান 0 থেকে 9 পর্যন্ত এবং a b c d e f পর্যন্ত কিন্তু হেক্সাডেসিমেলের অঙ্কগুলো। তো হেক্সাডেসিমেলের যে a এর মান কিন্তু 10, b এর মান কিন্তু 11, c এর মান 12, d এর মান 13, e এর মান 14, f এর মান 15। অর্থাৎ হেক্সাডেসিমেল কিন্তু এই মানগুলো আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে, না হলে কিন্তু আমরা অঙ্ক পারবো না। তো দেখো এখানে এর মান কত? এর মান হচ্ছে 10। অর্থাৎ 10 লিখলাম আমরা এখানে, গুণ দেখো যার মাথায় পাওয়ার শূন্য থাকবে, যার মাথায় পাওয়ার শূন্য থাকবে তার মান কিন্তু অন। যার মাথায় পাওয়ার শূন্য থাকবে তার মান অন, সেটা যে কোনো সংখ্যা হতে পারে। অর্থাৎ আমরা এখানে অন বসালাম, প্লাস এখন দেখো এখানে 8 গুণিত, এখানে খেয়াল করো যার মাথায় পাওয়ার মাইনাসে থাকবে, যার মাথায় পাওয়ার মাইনাসে থাকবে সেটাকে আমরা লিখব অন ভাগ যার উপরে পাওয়ার আছে সেই সংখ্যাটা, অর্থাৎ 16। এখন পাওয়ার আছে কত? অন, এই অন এখানে লিখব। অর্থাৎ যে সংখ্যার উপরে পাওয়ার মাইনাস থাকবে এই মাইনাসের জন্য কিন্তু আমাদের অন ভাগ লিখতে হবে, অন ভাগ লিখতে হবে। আর যার উপরে পাওয়ার আছে সেই সংখ্যাটা আমরা নিচে লিখব। এইবার মাইনাসের পরে যে সংখ্যাটা সেই সংখ্যাটা কিন্তু এই যে এই সংখ্যাটার পাওয়ার হবে। অর্থাৎ শুধুমাত্র এই মাইনাসের জন্য কিন্তু অন ভাগ, বাকিটা কিন্তু সব একই। অর্থাৎ মাইনাসটা উঠে যাবে, উঠে যায় অন ভাগ হবে, বাকিটা আমাদের শুধু টু দি পাওয়ার অন লিখতে হবে। এখানে যদি 2 থাকে তাহলে কিন্তু আমাদের এখানে 2 হতো, এখানে 3 থাকলে এখানে কিন্তু 3 হতো। এখন আমাদের ক্যালকুলেশনটা আমরা শেষ করি। দেখো এখন 5 এর সাথে 16 গুণ করলে কত হয়? 80 হয়, প্লাস 10 একে 10, প্লাস এখন দেখো পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, কিভাবে গুণ করতে হয়? পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ সংখ্যার উপরের সংখ্যাটা গুণ হয়, অর্থাৎ 8 একে 8 হবে, ভাগ এই 16 পাওয়ার কত? অন। অর্থাৎ আমাদের মান কিন্তু কত হবে? 16 হবে। যার মধ্যে পাওয়ার অন থাকবে মান কিন্তু সেই সংখ্যাটাই হবে, 16 হবে। দেখো 80 আর 10 কত? 90, প্লাস
এখন দেখো 8 কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, 8 কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু কত হয়? 0.50 হয়। এখন আমাদের অ্যানসার কত? 90.50, 90.50। এটা কিন্তু আমাদের অ্যানসার। এটা আমরা কিসে নির্ণয় করলাম? দশমিকে নির্ণয় করলাম। এটাই কিন্তু হেক্সাডেসিমাল থেকে দশমিকে নির্ণয় করার পদ্ধতি। আশা করি ক্লাসটি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাসে কোনো অসুবিধা মনে হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।